কোনো ব্যাপার নয়, আপনি একদম সঠিক কাজ করেছেন। দাদার আত্মসম্মান খুব বেশি, আসলে নিজের পায়ে দাঁড়াবে বলে অনেক দিন ধরে অনেক রকমের চেষ্টা করে যাচ্ছে। দাদা চাইলে লাখ টাকা নয়, কোটি কোটি টাকা দিতেও আমি সংকোচ করব না, কিন্তু দাদা মনে করেন যে টাকার জন্যই আমাদের সম্পর্ক নষ্ট হয়। সত্যি বলতে আপনি যে এই বিষয়টা বলার জন্য আমাকে ফোন করলেন, তাতে আমার খুবই সাহায্য হলো। ঠিক আছে ম্যাডাম, আমি ওনাকে লোন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। সেম হিয়ার, থ্যাংক ইউ। ঠিক আছে। এই নিন। হ্যাঁ ম্যাডাম। মিস্টার শিবা। ইয়েস ম্যাডাম। ফাইন্যান্সার নাকি আমাদের বাড়িতে কল করেছিলেন, কেউ নাকি সেই কল অ্যাটেন্ড করে ওনাকে বলেছে দাদাকে যেন কোনো রকম লোন না দেওয়া হয়। এর মধ্যে আমাদের বাড়িতে কে কে এসেছিল সেটা কমলাবাকে একবার ফোন করে জিজ্ঞেস করুন তো, আমাকে একটা আর্জেন্ট মেল এখনই পাঠাতে হবে। ওকে ম্যাডাম। হ্যালো, গতকাল বাড়িতে বাইরের কেউ এসেছিল বা ফাইন্যান্স অফিস থেকে কল এসেছিল? কেউ ল্যান্ডলাইন ব্যবহার করে কথা বলেছেন? বলে থাকলে জানান। আমি তো কথা বলিনি স্যার, রূপা হয়তো কথা বলে থাকতে পারে। আর বাইরে থেকে এসেছিল প্রতাপ বাবু, উনি কথা বলতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছি, ছাড়ুন। আচ্ছা ঠিক আছে স্যার। ম্যাডাম, হ্যাঁ, গতকাল প্রতাপ বাবু বাড়ি এসেছিল নাকি? তাই ভাবি, আমাদের বাড়িতে এরকম কাজ করার মতো কোনো লোকই নেই। ওই লোকটার মনে হচ্ছে এই জন্মে আর বুদ্ধি হবে না। নেক্সট টাইম বাড়ি আসুক, তখন আমি ভালো করে ঝেড়ে দেবো ওনাকে। থ্যাংক ইউ মিস্টার শিবা, আপনি আসুন। ওকে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আজকেই যেতে পারবো আমি। হ্যাঁ, ওই অ্যামাউন্টটাও আমি দিয়ে দেবো স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। ভৈরব, নতুন বিজনেস স্টার্ট করবি, কোনো ফাইন্যান্সিয়ারের কাছে টাকা চেয়েছিলিস বললি যে, ওটার কি হলো? ওই ব্যাপারে কোনো কথা বললি না তো? আমি কল করে জিজ্ঞেস করেছিলাম, উনি দেবেন বলে বলেছিলেন। অফিসে যাওয়ার পর এখন দিতে পারবো না বলে বললেন। কেন বলছে ভৈরব? উনি আমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আমার পাস্ট রেকর্ড ঠিক নেই, সেই জন্য আমাকে বিশ্বাস করেননি। ফাইন্যান্স করতে পারবো না বলে বললেন। আমি পুরনো সবকিছু ভুলে ভালোভাবে থাকার চেষ্টা করলেও এই সমাজ পুরনো কিছু ভুলতে দেয় না গোমা। ওনারা আমার সেই হিস্ট্রি জেনে নিয়ে আমার ব্যাপারে একটা ভুল ধারণা তৈরি করে নিয়েছেন। আমার ব্যাপারে খোঁজ নিতে নিতে শিবানী যে আমার বোন সেটা জানতে পেরেছেন। শিবানীকে উনি ফোন করলেন আমাকে টাকা দেওয়া যায় কিনা সেটা জানতে, আর আমি জানিয়ে দিয়েছি যে ওর সুপারিশে আমার কোনো ফাইন্যান্সের দরকার নেই। তা সত্ত্বেও উনি শিবানীর বাড়িতে কল করলেন। সেখান থেকে এটাই বলেছে যে আমাকে লোন দিলে নাকি আমি ঠকিয়ে দেব। শিবানী কখনো এভাবে বলতেই পারে না ভৈরব। ও ছাড়া আর কে বলবে মা? কমলা মা বলবে, রূপা বলবে, না হলে কি ওই বাচ্চা দুর্গা বলবে? এই সব কথাবার্তা একমাত্র ও ছাড়া আর কে বলতে পারে মা?
আমাকে এইভাবে বিট্রে কে করতে পারে? শিবানী ছাড়া আর কেউ আছে? ফোন রেখে বললেন আপনাকে ফাইন্যান্স করা যাবে না। আমার সামনেই তো ওখানে কল করেছিল, ফোনেতেই যাতে ফাইন্যান্স না পাই তার ব্যবস্থা করে দিয়েছে। এই ফাইন্যান্সার কেন আমাকে কল করছে? হ্যালো হ্যালো, ভৈরব বাবু? হ্যাঁ বলছি স্যার। সরি ভৈরব বাবু, আপনি অফিসে যখন এসেছিলেন আপনাকে লোন দিতে পারবো না বলেছিলাম। আমি যে কত বড় ভুল করেছি সেটা পরে বুঝেছি। আপনি আপনার পুরনো জীবন ভুলে নতুন ভাবে আপনি আবার আপনার জীবন শুরু করতে চলেছেন, তাই না? আপনার কথায় অনেস্টি আছে। যতই কষ্ট থাক আপনি নিজের মতো বড় হতে চাইছেন আবার। যতই কষ্ট থাক আপনি নিজের মতো বড় হতে চাইছেন আবার। শিবানী ম্যাডামের মতো এত বড় পাওয়ার থাকা সত্ত্বেও আপনি সেটা ব্যবহার করছেন না, এটা আমার ভালো লেগেছে। তাই আমি আপনাকে লোন দেওয়ার জন্য রাজি আছি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যে কোনো সময় অফিসে চলে আসুন, আমার যত অ্যামাউন্ট লাগবে আপনার সাইন করে নিয়ে যাবেন। স্যার থ্যাংক ইউ স্যার। আপনার অফিসে আসবার আগে আমি কল করে নেব। হ্যাঁ স্যার কি কি ডকুমেন্টস লাগবে একটু বলবেন? বেশি কিছু না, আপনার আধার কার্ড আর প্যান কার্ড আর চেকের 2টো পাতা লাগবে। ঠিক আছে ভৈরব বাবু? ওকে স্যার, ওই ডকুমেন্টস গুলো রেডি করে আপনাকে কল করছি স্যার। আচ্ছা ঠিক আছে। কি বলছে ভৈরব? তোকে এত খুশি দেখাচ্ছে? ফাইন্যান্সার আমাকে লোন দেবে বলে বললো মা। দেখেছিস, শিবানীর নাম বলার সাথে তোর কাজটাও হয়ে গেল। তোর ট্রাভেলস কোম্পানির নাম ওর নামেই রেখেছিলি, আর সেটাও কত বড় হয়েছিল বল, তুই নিজে দেখেছিস। শুধু তোরই না রে, ও কোনোদিন কারোর ক্ষতি করার মতো মেয়েই নয় রে। সম্ভব হলে ওর সাথে একদিন দেখা কর, কথা বল, তোদের দুজনের এই ভুল বোঝাবুঝি ঠিক করার চেষ্টা কর। ঠিক আছে মা, সেটাই করব আমি। ঠিক আছে, আগে তুই খেয়ে নে।